হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি ভালো আছো অনেক। তো আজকে হচ্ছে আমরা 9.4 এর 4 নাম্বার এবং 5 নাম্বার ম্যাথগুলো দেখবো। তো দেখি শুরু করি কি বলছে এখানে, যে একটি ক্রিকেট বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হইলো। তো সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর শেষ অর্ধ সেকেন্ডে, এখানে হচ্ছে অর্ধ হইতে আমি অর্থ লিখে ফেলেছি, মানে তুলতে বলেছি আর কি। তো শেষ অর্ধ সেকেন্ডে বলটি কত ফুট দূরত্ব অতিক্রম করে সেটা বের করো। এখানে মজার একটা বিষয় কি, যে আমি যখন একটা বল নিক্ষেপ করবো মাটি থেকে, নিচ থেকে, এই বলটা প্রথম সেকেন্ডে যে দূরত্ব যাবে না, প্রথম সেকেন্ডে ও যখন একদম সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ফিরে আসবে, তখন আবার সেই লাস্ট সেকেন্ডে সেই সেম পরিমাণ দূরত্ব কি করবে, কাভার করবে। ঠিক সেম ভাবে এই বলটা উপরে ওঠার সময় লাস্ট অর্ধ সেকেন্ডে, মানে 0.5 সেকেন্ডে যে দূরত্বটা যাবে, এবং নামার সময় 0.5 সেকেন্ডে ঠিক সেম পরিমাণ দূরত্ব কি নিচে নামবে। সুতরাং আমরা এখানে কি বলতে পারি, যে সর্বাধিক উচ্চতায় সর্বাধিক উচ্চতায় পৌঁছার শেষ অর্ধ সেকেন্ডে শেষ অর্ধ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব এটা সমান, আবার যখন পতন হবে না বা নিচে নামবে না, তখন তখন আবার শুরুতেই আবার নিচে নামার সময় প্রথম অর্ধ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পরস্পর কি থাকবে, সমান থাকবে। প্রথম অর্ধ সেকেন্ডে নামার দূরত্ব। তাহলে আমার সর্বাধিক উচ্চতায় পৌঁছার লাস্টের যে অর্ধ সেকেন্ড, একদম শেষের অর্ধ সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব, নিচে নামার সময় একদম প্রথমেই যে অর্ধ সেকেন্ডটা পাওয়া যাবে, সেই ক্ষেত্রে যে দূরত্ব কভার করবে সেটা পরস্পর কি থাকবে, সমান থাকবে। সুতরাং আমরা নামার সময় কি জানি, আদিবেগ তো শূন্য হবে, তাই না? তার মানে সূত্র কি থাকবে, শুধুমাত্র হাফ জিটি স্কোয়ার। বইতে যেহেতু ফিট দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা এখানে ফিট দিয়ে করতেছি। হাফ, জি আমার কত 32 ধরবো অবশ্যই, আর টি কতটুকু 0.5 সেকেন্ড, ঠিক আছে। 0.5 এর উপরে স্কোয়ার। তাহলে এখানে হাফ ইন্টু 32 ইন্টু 0.5 বর্গ করলে কি থাকবে, 1/4 থাকবে। তাহলে 4 2 8, 32 কাটলে কত থাকবে, 4 থাকবে, 4 ফিট। তাহলে এই 4 ফিটই হচ্ছে আমার কি উত্তর। এবার যাই আমরা পরবর্তী ম্যাথে। বি নাম্বারটা কি বলছে এখানে, যে একটি বস্তু ভূমি থেকে উল্লম্বভাবে, মানে একদম সোজাসুজি উপরের দিকে নিক্ষেপ করলে তা 6 সেকেন্ডে পুনরায় কি হয়, ভূমিতে পতিত হয়। বস্তুটির নিক্ষেপণ বেগ এবং সর্বাধিক উচ্চতা উত্থানকাল কত নির্ণয় করো। তো যেহেতু এটা 6 সেকেন্ডে পুনরায় ভূমিতে পতিত হয়, তার মানে আমি যখন নিক্ষেপ করছি তার 6 সেকেন্ড পরে পুনরায় নিচে আসে, তার মানে নিচ থেকে উপরে উঠতে কতটুকু, 3 সেকেন্ড লাগছে। আবার উপর থেকে নিচে আসতে কতটুকু, 3 সেকেন্ড না? তাই উত্থানকাল এবং পতনকাল দুইটা মিলাই কয় সেকেন্ড, 6 সেকেন্ড। এটা কি বলা হয়, বিচরণকাল। তার মানে আমরা বিচরণ কাল সমান কি লিখতে পারবো, বিচরণ কাল ক্যাপিটাল টি ইকুয়াল 6 সেকেন্ড, ঠিক আছে। এখন আমরা কি বের করবো, নিক্ষেপণ বেগ, তবে তার আগে উত্থান কালটা বের করতে হবে। তাহলে উত্থান কাল, বানান কি রকম, উত্থান কাল, এটা হচ্ছে কি উত্থান কাল না? তাহলে উত্থান কাল কি আসবে, স্মল টি ইকুয়াল ক্যাপিটাল টি বাই 2। যেহেতু উত্থান কাল এবং পতন কাল কি হয়, পরস্পর সমান হয়, তাহলে উত্থান কাল 3 সেকেন্ড। এখন বের করবো হচ্ছে কি, বস্তুর নিক্ষেপণ বেগ কত সেটা বের করবো। তাহলে আমরা কি জানি, যে এখন ভি ইকুয়াল ইউ মাইনাস যেটি, না এটা কি উপরে মারার ক্ষেত্রে এটা শেষ বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর আদি বেগ ইউ ইকুয়াল জিটি। তাহলে জি কত রকম 9.8, আর ইন্টু কত 3, তাহলে 3 9 27, 3 8 32। তাহলে এখানে 9.8 কে 3 দিয়ে গুণ করলে কত থাকবে, 3 10 30 হয় না? আর এদিকে 3 2 6 বাদ, মানে দশমিক থেকে বাদ আর কি, তাহলে 29.4 থাকবে। 29.4 এত কি মিটার পার সেকেন্ডে করলাম এটা। এটা গেল হচ্ছে কার মান, বেগের মান। আর কি চাইছে, সর্বাধিক উচ্চতা। এবং সর্বাধিক উচ্চতা সমান কি জানি আমরা, এইচ ইকুয়াল ইউ স্কয়ার বাই 2 জি না? এটা সরাসরি প্রয়োগ করলে হয়ে যাচ্ছে, কিংবা অন্য সূত্র দিয়ে বের করলে অসুবিধা নাই। ইউ কতটুকু 29.4, ওটার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, এটা আসছে 44.1। এটা লিখে দিই আমি, 29.4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, এটা হচ্ছে ম্যাক্সিমাম যে হাইটটা সেটা 44.1 কি মিটার। ঠিক আছে, এটাই উত্তর। এটা 44.1 এটাই উত্তর। এবার চলে যাই আমরা সিনেমার ম্যাথে। কি বলছে এখানে, যে একটি বস্তুকণা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হইল, প্রমাণ করো তা যে যে সময়ে সর্বোচ্চ উচ্চতার 3/4 অবস্থান করে তাদের অনুপাত 1:3। দেখি খুব একটা কঠিন কঠিন ম্যাথ না এটা। তো ধরলাম যে আমি নিচ থেকে কোনো একটা বস্তুকে উপর ছুঁড়ে মারলাম, হ্যাঁ ছুঁড়ে মারলাম। তো একটা কি আছে, সর্বোচ্চ উচ্চতা উপরে উঠবে কিনা,
তারপর আবার কি হবে, নিচে নেমে চলে আসবে। তো সর্বোচ্চ উচ্চতা আমি এইচ ধরলাম, তাহলে সর্বোচ্চ উচ্চতার 3/4 অংশ ধরলাম এই পর্যন্ত। তার মানে মাটি থেকে 3h/4, মাটি থেকে 3h/4 এই পরিমাণ উচ্চতায়, উচ্চতায় কি দুইটা পৃথক সময়ে অবস্থান করবে না? ওঠার সময় একটা সময়, আবার নামার সময় আবার এখানে অবস্থান করবে। তো এই দুইটা সময় T1 এবং T2 তাদের অনুপাতটা কত দেখাও? 1:3 এটা বের করে দেখাও। আর এটা কিন্তু বেগ কি হয় হোক, বেগের উপরে নির্ভরশীল না, ইচ্ছা সবসময় এটা এই 1:3ই থাকবে, এটা বের করে দেবে সবসময় একই থাকবে এটা। তাহলে আমরা এইচ সমান কি বলতে পারি? ধরলাম যে ইউ আদিবেগে মারছিলাম, তাহলে ইউ স্কোয়ার বাই 2g না, এটা হচ্ছে আমার কি সর্বোচ্চ উচ্চতা। এখন এই যে এইটুকু যে হাইট আছে না, এইটুকু হাইট, এটা কত? 3h/4 না? তাহলে আমরা 3h/4 সমান কি বলতে পারি? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার না? ধরলাম টি সময় পরে এই উচ্চতা কি করে অবস্থান করে। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটা এখানে বসাই দিই, থাকবে কত? 3/4 ইন্টু ইউ স্কোয়ার বাই 2g থাকবে, আর এই পাশে কত? ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে হচ্ছে হরের মধ্যে কিছু না রাখলে ভালো হয়, আমরা এক কাজ করতে পারি, 4×2 8g, 8g দিয়ে সব জায়গায় কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে 3 ইউ স্কোয়ার ইকুয়াল কি থাকবে? 8g দিয়ে গুণ করতেছি না, তার মানে 8 ইউজিটি। আর এখানে হচ্ছে 4 থাকবে, মানে 8কে 4 2 দিয়ে কাটলে 4 থাকবে, 4g স্কোয়ার টি স্কোয়ার থাকবে। সবগুলো এক পাশে নেক্সট কি থাকবে দেখি আবার, 4g স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 8 ইউজিটি প্লাস 3 ইউ স্কোয়ার কত? 0। তাহলে এটা কি পাইলাম? একটা টি এর দ্বিঘাত সমীকরণ না? তাহলে এই সমীকরণে কয়টা মূল? 2টা মূল, T1 এবং T2। এই সমীকরণের মূল দুটো এখন বের করবো। এটা বিভিন্নভাবে বের করা যায়। একটা হচ্ছে বহুপদী আছে আমাদের, প্রথমে T1 প্লাস T2 বের করবো, T1 T2 বের করবো, তারপর ওখান থেকে T1 মাইনাস T2 বের করবো, তারপরে T1 মাইনাস T2 প্লাস T1 প্লাস T2 যোগ করে দেবো, সেখান থেকে T1 পাবো, বিয়োগ করে দেবো, সেখান থেকে T2 পাবো, অনুপাত নির্ণয় করবো, 1-3ই আসবে। আর আরেকটা উপায়, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে সরাসরি মূল বের করবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার 4ac দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? টি সমান উপরে কি মাইনাস বি, এখানে বি কত? 8 ইউজি, মাইনাস 8 ইউজি থাকবে কত? শুধুমাত্র 8 ইউজি থাকবে, প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac, একবারে করতেছি আমি, বি এর উপর স্কোয়ার মানে 8 8 64 ইউ স্কোয়ার জি স্কোয়ার, এটা গেলে বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস 4ac, 4 এ কোনটা? এই যে এইটুক, সি কোনটা? এই যে এইটুক, একবারে গুণ করবো। তাহলে 4 4 16, 3 16 48, তাহলে 48 ইউ স্কোয়ার জি স্কোয়ার। আর নিচে কি থাকবে? 2a, 4×2 8 জি স্কোয়ার থাকবে। তাহলে এবার দেখি কত থাকে, উপরে থাকে কত? 8 ইউজি প্লাস মাইনাস স্কোয়ারের ভিতরে কি আছে? 64 মাইনাস 48, কি থাকবে? 4 আর 2 6 16, মানে 16টা ইউ স্কোয়ার জি স্কোয়ার, রুট করলে 8 ইউ জি থাকবে, সরি 8 না 4 4, 4 ইউ জি থাকবে, তাই বলে একটা মূল আবার শূন্য হয়ে গেল কেন? আর নিচে কি থাকবে? 8 জি স্কোয়ার। এবারে দুটা মান না, একটা ধরলাম T1, একটা ধরলাম কত? T1 প্লাসের জন্য একটা, মাইনাসের জন্য একটা, আর কি T1 সমান কি থাকবে? 8 ইউজি প্লাস 4 ইউজি ডিভাইডেড বাই 8 জি স্কোয়ার, এবং T2টা কি থাকবে? 8 ইউজি মাইনাস 4 ইউজি নিচে 8 জি স্কোয়ার। তাহলে 8 আর 4 কত হয়? 12, 12 ইউজি ডিভাইডেড বাই 8 জি স্কোয়ার, 12 ইউজি ডিভাইডেড বাই 8 জি স্কোয়ার, কাটাকাটি করলে 3 ইউ বাই জি থাকবে, 3 ইউ বাই জি থাকবে। আর এখানে হচ্ছে T2 সমান থাকবে কত? 8 ইউজির থেকে 4 ইউজি বাদ, থাকবে কত? 4টা ইউজি, কাটাকাটি করলে ইউ বাই 2জি থাকবে, ইউ বাই 2জি থাকবে। তাহলে আমরা T1 T2 পাই গেলাম। এখন কি করবো? অনুপাত বের করবো। তাহলে T1 অনুপাত কি T2, দেখি কত আসে। 3 ইউজি ইন্টু জি বাই, সরি 2জি বাই ইউ, তাহলে ইউ ইউ কাটা জি জি কাটা, থাকে কত? আচ্ছা, ভুলভাল করলাম নাকি? 3×6 অনুপাত 1 থাকে কেন? ভুল করলাম যে কই? এই যে এখানে, এখানে আছে 2 দিয়ে নেই, কাটাকাটি করে 2 দিয়ে নেই, এখানে 2 থাকবে, তাহলে 2 2 কাটা 3:1 থাকে, 3:1। আমার প্রমাণ করতে বলছে 1:3 না, সমস্যা কি? তাহলে আমরা T2 অনুপাত T1 করে দিই, কত থাকবে? তাহলে 1:3, মানে 1:3 থাকলেই হয়েছে আর কি। তো এখানে হচ্ছে T2 অনুপাত T1 বের করে দেখালে প্রথম সমস্যা নেই, কারণ T1 এর মানটা বড়, তো এখানে হচ্ছে ছোট অনুপাত বড় দেওয়া আছে আর কি। তাহলে এই পর্যন্ত কি আমাদের দেখানো হইলো। এবার চলে যাই আমরা পরবর্তী ম্যাথে। বেশ মজার একটা ম্যাথ। কি বলছে এখানে? যে √TGY মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত একটি রকেট খাড়া উপরের দিকে উঠলো, এবং উঠে বৃহত্তম উচ্চতায় কি গেল? ফেটে গেল, একদম সবচেয়ে বড় যে উচ্চতা, বৃহত্তম যে উচ্চতা, সেখানে ফেটে গেল। তারপরে কি হয়েছে? এর শব্দ, এই ফেটে যাওয়ার যে শব্দটা 1/n সেকেন্ডের সময়ের ব্যবধানে রকেটের যাত্রাস্থান এবং এ থেকে যাত্রাস্থান থেকে x মিটার আনুভূমিক দূরত্বে দুইটা স্থানে
শোনা গেল, মানে এই দুই স্থানে আর কি শোনা গেল। প্রমাণ করো শব্দের বেগ ভি ইকুয়াল এন, ভিতরে কত এন ইন্টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মিটার পার সেকেন্ড বের করো। ঠিক আছে, তোমার একটা খুব একটা কঠিন না, একদম সহজ। আমার চাইছে শব্দের বেগ ভি সমান না, তো ধরলাম শব্দের বেগটা ভি। ঠিক আছে, চিত্রটা একটু অঙ্কন করি। ধরলাম এখান থেকে এটা হচ্ছে রকেটের কি বলে যাত্রা স্থান, উপরের দিকে উঠলো এবং উঠে বৃহত্তম উচ্চতা ফেটে গেছে। ঠিক আছে, তাহলে এই ফেটে যাওয়ার যে শব্দ, এই যাত্রা স্থানে এবং এই যাত্রা স্থান থেকে এক্স মিটার আনুভূমিক দূরত্বে এই দুই স্থানে 1/n সেকেন্ডের ব্যবধানে কি গেল, শোনা গেল। তাহলে আমার আগে অবশ্যই এখানে শুনবো এবং কিছুক্ষণ পরে এখানে শুনবো। সেই সময়ের ব্যবধানটা কতটুকু, 1/n। সময়ের ব্যবধানটা আছে 1/n দেওয়া আছে। তাহলে এই শব্দটা এখান থেকে যাত্রা স্থানে পৌঁছাইতে এইটুকু দূরত্ব কভার করবে না, এবং এই শব্দটা এখানে পৌঁছাইতে এইটুকু যে দূরত্ব সেটা কভার করবে না। তার মানে আমার এখন প্রথমে বৃহত্তর উচ্চতা বের করে ফেলি। তাহলে বৃহত্তর উচ্চতা মানে রকেটের যে বৃহত্তর উচ্চতা ওখানে কি ফেটে গেছে না, কি থাকবে এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই টু জি। জানি না আমরা আদিবেগ কতটুকু, এই যে প্রথমে দেওয়া আছে রুট টি জি ওয়াই, রুট টু জি ওয়াই, বর্গ করলে টু জি ওয়াই থাকবে, ডিভাইডেড বাই টু জি থাকবে কত, শুধু ওয়াই। তার মানে এই উচ্চতাটা কতটুকু, মাত্র ওয়াই। তাহলে এইটুক কত, পিথাগোরাসের উপপাদ্য রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। আর শব্দের বেগ ভি ধরে নিলাম। ঠিক আছে, এবার প্রথমে আমরা এইটুকুর অংশের জন্য শব্দ হাঁটে যাওয়ার পরে যাত্রা স্থানে পৌঁছাইছে, এটুক থেকে আমরা কি বলতে পারি, এস ইকুয়াল ভিটি সূত্র জানি না, দূরত্ব ইকুয়াল সময় ইন্টু বেগ। তাহলে দূরত্ব কত, ওয়াই, সময় কতটুকু ধরলাম টি1, বেগ কতটুকু ভি ধরে নিলাম। ঠিক আছে, এবং আবার এই শব্দটা এই বরাবর এই পজিশনে পৌঁছাবে, ধরলাম সময় লাগবে টি2। তাহলে এখান থেকে কি বলতে পারি, দূরত্ব ইকুয়াল, দূরত্ব কিন্তু অতিভুজের সমান, দূরত্ব সমান বেগ ইন্টু টি2 সময়। তাহলে এখান থেকে আমাদের টি1টা কত থাকবে, ওয়াই বাই ভি, আর এখান থেকে টি2টা কি থাকবে, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে 1/n সেকেন্ডের ব্যবধানে শোনা গেছে, তার মানে টি1 মাইনাস টি2 মাইনাস টি1 সমান কত, 1/n। টি2 অবশ্যই এখানে কি হবে, অবশ্যই বড় হবে, কারণ দূরত্ব বেশি হলে টি2 কি হয়, বাড়ে না। যত দূরত্ব বাড়বে তত সময় বাড়বে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে টি2 এর মানটা কত জানি আমরা, রুট বের করে রাখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি মাইনাস টি1টা কত, ওয়াই বাই ভি, এ পাশে কত, 1/n। এবার যদি আমরা ভি দিয়ে উভয় পক্ষে গুণ করে দিই তাহলে থাকবে কত, আর উভয় পক্ষে আমরা ভি এন দিয়ে গুণ করতে পারি, অথবা এখানে আমরা হচ্ছে লসাগু করতে পারি, যার যেটা মন চাই। রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এ পাশে কত, 1/n। আর গুণ করলে ভি ইকুয়াল কি থাকবে, এন ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এত কি মিটার পার সেকেন্ড, এটাই আমার দেখাইতে বলেছি। এবারে চলে যাই আমরা পরবর্তী ম্যাথে। 5 নাম্বারটায় কি বলছে এখানে, 288 ফিট উচ্চ একটি মিনারের চূড়া হইতে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছে এবং একই সময়ে ওপর আরেকটা পাথর মিনারের পাদদেশ হইতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এরা একই সাথে ভূমিতে পতিত হইলে দ্বিতীয় পাথরের নিক্ষেপ বেগ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমার যে টোটাল টাইমটা লাগছে সেটা প্রথম বস্তুর জন্য জাস্ট পতনকাল এবং দ্বিতীয় বস্তুর জন্য কি, বিচরণকাল। ঠিক আছে, প্রথম বস্তুর জন্য পতনকাল, দ্বিতীয় বস্তুর জন্য কি, বিচরণকাল। তাহলে আমরা প্রথমে প্রথম বস্তুর জন্য পতনকালটা নির্ণয় করবো, ওটাই হবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বিচরণকাল। ঠিক আছে, তাহলে প্রথমে প্রথম বস্তুর জন্য এখানে আসলে হয়েছে কি, যে উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলাম আমি, যে সময় নিচে পড়ে, এবং নিচ থেকে একটা বস্তু আমি উপরে মারলাম, দুটো একই সময় পড়ে। এখন এক কাজ করে কি, যে দ্বিতীয় পাথরের নিক্ষেপ বেগ, কত বেগে নিক্ষেপ করলে এরকম একটা অবস্থা তৈরি হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথম বস্তুর জন্য আমরা কি বলতে পারি, এস ইকুয়াল হাফ জিটি স্কোয়ার না। তাহলে এখান থেকে জিটি স্কোয়ার, টি সমান কি আসবে, রুট টু এইচ বাই জি, মানে রুট টু ইন্টু এইচ কত, 288, জি কত, 32, অবশ্যই 32 ধরতে হবে কিন্তু ভুল করা যাবে না। তাহলে এখানে থাকে কত, রুট টু ইন্টু টু এইট এইট ডিভাইড বাই 32, এটা আসছে 3√2। তাহলে 3√2 সেকেন্ডে কি হয়, প্রথম বস্তুটা 288 ফিট হতে মাটিতে পড়ে। এখন এই সময়ে আরেকটা বস্তুর নিচ থেকে উপরে উঠবে, আবার নিচে নামবে। তার মানে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এবার দ্বিতীয় বস্তুর যে আমাদের কি বিচরণকাল, সেটা কতটুকু, বিচরণকাল 3√2 হবে, কতটুকু, 3√2। ঠিক আছে, বিচরণকাল এত। তার মানে বিচরণকাল কি জানি আমরা, 2u/g না, 2u/g সমান কত, 3√2। তাহলে এখান থেকে ইউ কত আসবে দেখি, 3√2 ইন্টু 32 ডিভাইডেড বাই কত, 2, তাহলে 16 3 16 48, 48√2 থাকবে, 48√2। এটা কি ফিট পার, অবশ্যই ফিট পার সেকেন্ড। এটাই আমার দ্বিতীয় বস্তুর বেগ।
এবার চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। কি বলছে এখানে যে 8 মিটার উঁচু একটি মিনারের চূড়া হইতে একটি পাথর নিচে ছেড়ে দেওয়ার মুহূর্তে যখনই আমি উপর থেকে ছেড়ে দিলাম, ঠিক ওই মুহূর্তে পাদদেশ হইতে অপর আরেকটা পাথর এরূপ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হইল জানাতা কোনো রকমে মিনারের চূড়ায় পৌঁছাইতে পারে। কোনো রকমে, বহুত গুরুত্বপূর্ণ লাইন। আমরা যে গতিবিদ্যা লাস্টে যে চ্যাপ্টারটা সেটা করার সময় প্রায় দেখবো কোনো রকমে কোনো রকমে কোনো রকমে কোনো রকম মানে হচ্ছে দ্বিতীয় বস্তু কোনো রকমে মিনারের চূড়ায় পৌঁছায়, তার মানে এটা হচ্ছে আমার দ্বিতীয় বস্তুর সর্বোচ্চ উচ্চতা। এটা কি দ্বিতীয় বস্তুর সর্বোচ্চ উচ্চতা? সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে। কোনো রকমে পৌঁছাইতে পারে, তার মানে ওর থেকে বেশি সম্ভব না। সুতরাং ওইটাই আমার কি সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে। তাহলে মিনারের যে চূড়া অর্থাৎ 8 মিটার, এটাই আমার দ্বিতীয় বস্তু সর্বোচ্চ উচ্চতা, এর থেকে বেশি উঠতে পারে না। চাইছে কি কত উঁচুতে এরা পরস্পরকে অতিক্রম করবে সেটা কি করো, বের করো। এটা দেওয়ার একটাই কারণ যে আসলে এরা মিলিত হবে, এটা গ্যারান্টি। অবশ্যই এরা কি হবে, মিলিত হবে, শিওর একদম। কত উঁচুতে পরস্পরকে অতিক্রম করে বের করো। ধরলাম যে আমার মিনারের যে উচ্চতা সেটা কতটুকু, এইচ, এবং এটা ভূমি হইতে ধরলাম যে এক্স মিটার উঁচুতে কি করবে, পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এইটুকু কি থাকবে, এইচ মাইনাস এক্স না? তাহলে উপর থেকে একজন নিচে পড়তেছে এবং নিচ থেকে একজন উপরে দিক উঠতেছে। ধরলাম যে নিচে যে উঠতেছে তার বেগ হচ্ছে কত, আদি বেগ ইউ, ঠিক আছে। তাহলে দেখি শুরু করি। আমরা এখানে কি কি জানি লিখে ফেলি। প্রথমেই এইচ মাইনাস এক্স, প্রথমেই এইচ মাইনাস এক্স, এটা কোনটা, উপর থেকে যে বস্তুটা নিচে আসবে। এবং ধরলাম টি সময় পরে এখানে এরা কি হবে, পরস্পরে মিলিত হবে। তাহলে ওর জন্য কি হবে, হাফ জিটি স্কোয়ার না? আর নিচ থেকে যে উপরে উঠবে তার জন্য কি হবে, এক্স ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। নাম দিলাম এক, নাম দিলাম দুই, এক এবং দুই যোগ করে দিলাম, ঠিক আছে। প্রথমটা হচ্ছে প্রথম বস্তুর জন্য, দ্বিতীয় লাইন দ্বিতীয় বস্তুর জন্য। যোগ করলে এ পাশে থাকবে এইচ আর এ পাশে থাকবে হাফ জিটি স্কোয়ার, কাটা থাকবে কত, ইউটি। এবার একটু খেয়াল করি, আমাদের ইউ এর মানটা জানা নেই, আমরা দ্বিতীয় বস্তুর বেগের মান জানি না, এটা ছাড়া কিছু করতে পারবো না। এখন দ্বিতীয় বস্তুর বেগের মান বের করার জন্য আমার এই লাইনটা দেওয়া আছে, কোন রকমের মিনারে চূড়ায় পৌঁছাতে পারে, সুতরাং এটা আমার সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি এস লেখা যায় কিনা। এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি এস নিক্ষিপ্ত। এক্ষেত্রে দ্বিতীয় বস্তুর জন্য ও কি করেছে, 8 মিটার উচ্চতা উঠিছে, 8 মিটার সর্বোচ্চ উচ্চতা উঠছে, এবং এই ওখানে উঠতে লাস্ট বেগ কি হবে, শূন্য হবে না। তাহলে এখান থেকে কি বলতে পারবো, ইউ স্কোয়ার ইকুয়াল টু জি এইচ। অথবা আমরা সরাসরি সর্বোচ্চ উচ্চতা থেকে কি জানি, এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই টু জি হবে, লিখলে হবে। তার মানে আমাদের ইউ এর মানটা কত, রুট টু জি এইচ না, রুট টু জি এইচ মানটা বসাই দিই। তাহলে এখান থেকে আমার জাস্ট টিটা কি আসবে, এইচ বাই ইউ না, বা এইচ বাই রুট টু জি এইচ। এটা কার মান গেল, টি এর মান। এই টি এর মানটা আমরা যে কোনো এক জায়গায় বসাই দেবো, যে কোনো একটাতে। কোথায় বসাতে পারি, এক নঙে বসাই, তাহলে হয়ে যাচ্ছে। কারণ এক নঙে বসালে হিসাব কম করা লাগবে, তাই টি এর মানটা এক নঙে বসাই দিই। তাহলে এইচ মাইনাস এক্স সমান কি থাকবে, হাফ জি টি স্কোয়ার। এখানে টি এর উপর বর্গ করবো, তার মানে এইচ স্কোয়ার বাই টু জি এইচ। জি জি কাটা থাকবে কত, এইচ মাইনাস এক্স ইকুয়াল একটা এইচও কাটা, তাহলে থাকে কত, এইচ বাই দুই দুগুণে চার থাকে। তাহলে আমাদের শুধুমাত্র এক্স সমান কত, এইচ মাইনাস এইচ বাই চার, তার মানে থ্রি এইচ বাই চার থাকবে। তার মানে ভূমি হইতে থ্রি এইচ বাই চার এত একক, এত মিটারে আসে না এটা। তাহলে এত মিটার উঁচুতে কি করে এরা পরস্পরকে অতিক্রম করে, অবশ্যই এটা ভূমি থেকে এত উচ্চতায়। এবারে যাই আমরা পরবর্তী ম্যাথে। কি বলছে এখানে, যে একই স্থান থেকে দুটি পাথর উপরে নিক্ষেপ করা হইল, এদের একটি অপরটি অপেক্ষা 48 মিটার উপরে ওঠে, একজন বেশি উপরে ওঠে এবং নিক্ষেপণ বিন্দুতে ও 3 সেকেন্ড পরে প্রত্যাবর্তন করে। তার মানে একজনের বিচরণকাল কতটুকু, 3 সেকেন্ড বেশি। আর ঠিক অরি আবার সর্বোচ্চ যে উচ্চতা সেটা কি 48 মিটারও বেশি। তাহলে এখন কি বের করতে হবে, যে পাথর দুইটির নিক্ষেপণ বেগ, কত বেগে নিক্ষেপ করলে এরকম একটা সিনারি তৈরি হওয়া সম্ভব, সেটা কি করো, বের করো। তো ধরলাম আমার যে প্রথম যে পাথরটা নিক্ষেপ করছিলাম ও বেশি ওঠে এবং ওর বিচরণকালটাও কত বেশি, ঠিক আছে। এখানে কিন্তু 3 সেকেন্ড পরে প্রত্যাবর্তন করে, তার মানে এটা হচ্ছে বিচরণকালের পার্থক্য দেওয়া আছে, এটা একটু খেয়াল রাখা লাগবে। 3 সেকেন্ড পরে সর্বোচ্চ উচ্চতায় ওঠে আর প্রত্যাবর্তন করে, এটার মধ্যে অনেক পার্থক্য কিন্তু। এটা কিন্তু আমার বিচরণকাল দেওয়া আছে। তাহলে ধরলাম যে প্রথম যে পাথরটা আছে প্রথমটা, তার জন্য লিখে দিই আমি, প্রথম পাথরটি ধরি, প্রথম পাথরটি 48 মিটার উপরে ওঠে, ঠিক আছে, প্রথমটা উপরে ওঠে। তাহলে এর জন্য আমরা কি কি বলতে পারবো, টি ওয়ান, ক্যাপিটাল টি ওয়ান, এটা হচ্ছে বিচরণকাল, কি থাকবে, টু ইউ ওয়ান বাই জি। ধরলাম ওর বেগ হচ্ছে কত, ইউ ওয়ান, আদি বেগ কতটুকু, ইউ ওয়ান। এবং ঠিক সেম ভাবে আমরা ওর জন্য সর্বোচ্চ উচ্চতা কত লিখতে পারবো, ইউ ওয়ান স্কোয়ার বাই টু জি না, এটা হচ্ছে ম্যাক্সিমাম কি হাইট, ঠিক আছে।
এবার দেখি দ্বিতীয় পাথরটির জন্য। তাহলে অতএব আমরা দ্বিতীয় পাথরের জন্য কি বলতে পারি যে ক্যাপিটাল T2 ইকুয়াল টু ইউ2 বাই জি, এবং আমরা H2 সমান কি বলতে পারি ইউ2 স্কোয়ার বাই 2G। এবারে আমার কি দেওয়া আছে, একজন আরেকজনের থেকে 48 মিটার অধিক উপরে উঠেছে, তার মানে H1 মাইনাস H2 সমান কত 48 না? সর্বোচ্চ উচ্চতার পার্থক্য কতটুকু 48, মানগুলো বসাই দিই। u1 স্কোয়ার ডিভাইডেড বাই 2G মাইনাস u2 স্কোয়ার ডিভাইডেড বাই 2G সমান কত 48। উভয় পক্ষে আমরা 2G দিয়ে গুণ করতে পারি, তাহলে u1 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার সমান কি থাকবে 48 এবং 96G থাকবে 96G। এবং ঠিক সেম ভাবে যদি আমরা T1 মাইনাস T2 করে দিয়ে থাকবে কত 3 না? একজন আরেকজনের থেকে 3 সেকেন্ড পরে প্রত্যাবর্তন করে, তার মানে বিচরণকালে পার্থক্য কত 3। মানগুলো একটু বসাই, তাহলে 2u1 বাই জি মাইনাস 2u2 বাই জি সমান কি থাকবে 3 থাকবে। উভয় পক্ষে আমরা জি/2 দিয়ে গুণ করবো, উভয় পক্ষে আমরা এখানে স্কোয়ার ছিল জি/2 দিয়ে গুণ করবো, তাহলে কি থাকবে u1 মাইনাস u2 ইকুয়াল জি/2, তার মানে 3g/2 থাকবে। এটা কার মান? u1 মাইনাস u2 এর মান। এটার নাম দিলাম, আচ্ছা এক কাজ করি, এই যে এখানে সূত্র ফেলি u1 মাইনাস u2 ইন্টু u1 প্লাস u2 সমান কি থাকবে 96G না? তাহলে কাজ করতে পারি u1 মাইনাস u2 এর যে মানটা সেটা এখানে বসাই দিতে পারি। কি থাকবে 3g/2 না? কত থাকবে 3g/2 থাকবে। তাহলে আমরা 3g/2 পাইলাম, আর এখানে কি থাকে u1 প্লাস u2 থাকে, সমান কত 96G। তাহলে এখান থেকে আমরা যদি শুধুমাত্র u1 প্লাস u2 মানটা বের করতে চাই, কি থাকবে জি কাটা, আর 96 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 কত থাকে এটা 96 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, এটা 64 আসতেছে। তাহলে u1 প্লাস u2 এর মানটা কত 64। এটা নাম দিলাম 1 নাম্বার, এটা নাম দিলাম 6 নাম্বার 2 নাম্বার। এখন আমরা কি করবো 1 আর 2 একবার যোগ করবো, একবার কি করে দেবো বিয়োগ করে দেবো। তাহলে 1 আর 2 যোগ করি আগে, 1 আর 2 কি করে দিলাম যোগ করে দিলাম। আর একক কি সেকেন্ডে দেওয়া আছে, তো সেকেন্ডে, হ্যাঁ সেকেন্ড এবং মিটারে দেওয়া আছে, সুতরাং উত্তরটা মিটার পার সেকেন্ডে আসবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। 1 দিয়ে যোগ করলে কি থাকবে 2u1, আর এই পাশে কি থাকবে 3g/2 প্লাস 64 থাকবে। শুধু এখান থেকে আমরা u1 যদি বের করতে চাই, u1 একবারে করতেছি, হ্যাঁ, তাহলে 3/2 ইন্টু 9.8 প্লাস 64/2, একটা আসছে 39.35 মিটার পার সেকেন্ড। এটা গেল প্রথম বস্তুর জন্য আদিবেগ। আর এবার হচ্ছে 1 থেকে 2 বিয়োগ করবো, 1 থেকে 2 বিয়োগ করলে কি থাকবে 2u2 ইকুয়াল এপাশে 64 থেকে বাদ হবে না, 64 থেকে 3g/2 বাদ যাবে, তাহলে 3/64 থেকে এটা বাদ না, তাহলে 64 মাইনাস এত, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা আসতেছে হচ্ছে 24.65। এখান থেকে u2 আসতেছে 24.65, এটা কি মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো হবে আমার কি উত্তর। এবার আসি ডি নাম্বারটাই, কি বলছে এখানে দেখি যে একটি কণা ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তো এর n সেকেন্ড পর অপর আরেকটা কণাকে একই স্থান হইতে ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হইল। যদি তারা প্রথম কণাটি বৃহত্তম উচ্চতায় মিলিত হয়, তবে দেখা হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়াল জি স্কোয়ার এন স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ইউ মাইনাস এন জি। তো বলি আমি এখানে আসলে হয়েছেটা কি, যে প্রথমে একটা কণাকে আমি এই যে নিচের এই বিন্দু থেকে উপরে মারলাম, ঠিক আছে, উপরে কি করলাম মারলাম, তো এই কণাটা অবশ্যই কি আছে, আর একটা বৃহত্তম উচ্চতা আছে না, ধরলাম যে এই পর্যন্ত কি করতে পারে উঠতে পারে। এর এন সেকেন্ড পর অপর আরেকটা কণাকে একই স্থান হইতে ভি বেগে, এখানে অবশ্যই ভি এর মান বেশি, নয়তো কোনোদিনও পসিবলই না যে প্রথম কণা সর্বোচ্চ উচ্চতায় দ্বিতীয় বস্তু গিয়ে মিলিত হইবে। তার মানে এই বস্তুটা কি করবে ওর থেকে আরো তাড়াতাড়ি একটি স্পিড ওঠার চেষ্টা করবে, দ্বিতীয় বস্তুটা আমি ভি বেগে মারলাম এবং এখানে কি হবে এরা পরস্পর মিলিত হবে, আর দ্বিতীয় বস্তু কিন্তু আরো উপরে চলে যাবে আর কি, ওটা বাদ দিলাম আমি। ধরতেছি কি আমি টি সময় পরে এরা পরস্পর কি হয় মিলিত হয়। তাহলে আমার প্রথম বস্তুটা নির্দিষ্ট একটা সময় পর কি হবে একদম সর্বোচ্চ উচ্চতায় উঠবে কিনা, এবং প্রথম বস্তুর এক্ষেত্রে উত্থানকালটা কি হবে u/g না। সুতরাং u/g সময় প্রথম কণাটা ঠিক এই পজিশনে যাবে, তাহলে এই দ্বিতীয় কণাকে আমি কিন্তু n সেকেন্ড পরে মারিছি, দ্বিতীয় কণাকে কিন্তু n সেকেন্ড পরে নিক্ষেপ করছি, ঠিক আছে, n সেকেন্ড পর, এটা আমি লিখতেছি। তাহলে আমরা প্রথম বস্তুর উত্থানকাল, উষ্ণকাল হয়ে যাচ্ছে কেন, উত্থানকাল কি থাকবে u/g না, যেহেতু আমরা ইউ বেগে মারিছি,
ভালো করে খেয়াল করে এই লাইনটা বুঝলে অনেক সহজ হয়ে যাবে। এবং উচ্চতা, আচ্ছা উচ্চতা বের করে রাখি। উচ্চতাটা ম্যাক্সিমাম যে হাইটটা সেটা কত, ইউ স্কোয়ার বাই টু জি না? এটা হচ্ছে প্রথম কণার সর্বোচ্চ উচ্চতা গেল। এবারে খেয়াল করি একটু, আমরা দ্বিতীয় বস্তুটাকে মারলাম কতক্ষণ পর? প্রথম বস্তু মারারও এন সেকেন্ড পর। প্রথম বস্তু মারার এন সেকেন্ড পর, তার মানে আমার এই দ্বিতীয় কণাটা এখান থেকে এই জায়গায় উঠতে কতটুকু সময় নেবে? প্রথমটা গেল, যাইতে সময় লাগে ইউ বাই জি সময়। প্রথমটা যাইতে সময় লাগে ইউ বাই জি, এন সেকেন্ড পরে মারলাম, ধরলাম এরকম হয়েছে কাহিনী আসলে, যে 4 সেকেন্ডে প্রথম বস্তুর উপরে যাই এবং 1 সেকেন্ড পরে আমি দ্বিতীয় বস্তু মারলাম। তাহলে দ্বিতীয় বস্তু নিচ থেকে উপরে যেতে কতটুকু সময় লাগবে? 3 সেকেন্ড সময় লাগবে না? এটা পার্থক্য না? এটা তো এরকমই আর কি। সুতরাং এই দ্বিতীয় যে বস্তুটা, আমার কাছে দ্বিতীয় যে বস্তুটা আছে, দ্বিতীয় বস্তু ইউ বাই জি মাইনাস এন এত সেকেন্ডে কি করবে? ইউ স্কোয়ার বাই টু জি এই উচ্চতায় ওঠে। ঠিক আছে, এই উচ্চতায় ওঠে যেহেতু আমার কি করতে হবে, ওই জায়গায় মিলিত হওয়া লাগবে। সুতরাং এই সময় অবশ্যই দ্বিতীয় বস্তুরে ওই জায়গায় কি করতে হবে? উঠতে হবে, না হলে তো মিলিত হওয়া সম্ভব না। তাহলে আমরা দ্বিতীয় বস্তুর জন্য কি লিখতে পারি? আর কিছু লাগবে না মোটামুটি। দ্বিতীয় বস্তুর জন্য সূত্র কি জানি? এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার না? এখানে সবগুলো মানলে বসাবো এখন। তাহলে উচ্চতার কতটুকু? ইউ স্কোয়ার বাই টু জি, ইকুয়াল ইউ টি কতটুকু? টি হচ্ছে ইউ বাই জি, সরি ইউ বাই জি না, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য ইউ বাই জি মাইনাস এন মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি কত? ইউ বাই জি মাইনাস এন। আরে কি করতে হবে? বর্গ করতে হবে। এখন হিসাব টিসাব করে আমার এই লাইন পর্যন্ত প্রমাণ করতে হবে, দেখি হয় কিনা। অনেক বড় একটা প্রমাণ, অনেক ঝামেলা হইতে পারে মাঝখানে, কি হবে জানি না, দেখি। তাহলে ইউ স্কোয়ার বাই টু জি ইকুয়াল, এখানে ইউ দিয়ে গুণ করে দিই, তাহলে থাকবে কত? ইউ স্কোয়ার বাই জি, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস ইউএন, আর এখানে হচ্ছে মাইনাস জি বাই টু আপাতত থাক। এখানে হাফ জি আকারে রাখি, দেখতে ভালো লাগতেছে হাফ জি। আর ভিতরে কি করবো? এ মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙায় ফেলবো। তাহলে ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার মাইনাস টু ইউএন বাই জি প্লাস এন স্কোয়ার থাকবে। এবার একটু গুণ করা যাক। ইউ স্কোয়ার বাই টু জি ইকুয়াল ইউ স্কোয়ার বাই শুধু জি মাইনাস ইউএন, আর ইউ স্কোয়ার বাই টু জি ইউ স্কোয়ার বাই জি এখানে বিয়োগ করা যায় না, পরে করতে সমস্যা নাই। এবার এখান থেকে মাইনাস হাফ জিদের ভিতরে গুণ করে দিই। মাইনাস একটা জি কাটা, থাকবে কত? ইউ স্কোয়ার বাই টু জি মাইনাসে মাইনাসে প্লাস জি জি কাটা, টু টু কাটা, থাকবে কত? ইউএন। আর এখানে হচ্ছে গুণ করলে মাইনাস জি এন স্কোয়ার বাই টু থাকবে, বা হাফ জি এন স্কোয়ার থাকবে। এবার আমরা সব দিকে এক কাজ করতে পারি, সেটা টু জি দিয়ে গুণ করতে পারি, এটা আরো দেখতে ভালো লাগবে। ধীরে ধীরে হর সব বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কত? ইউ স্কোয়ার। টু জি দিয়ে গুণ করতেছি তাহলে টু ইউ স্কোয়ার, টু জি দিয়ে গুণ করতেছি টু জি ইউ এন, টু জি দিয়ে গুণ করলে বাদ ইউ স্কোয়ার, টু জি দিয়ে গুণ করলে টু জি ইউ এন, আর এখানে টু জি দিয়ে গুণ করলে টু টু কাটা জি থাকবে, একটা জি স্কোয়ার এন স্কোয়ার থাকবে। এবারে কি করবো? সবগুলো এক পাশে নিয়ে চলে যাবো, সবগুলা ডান পাশে নিয়ে যাই। তাহলে টু ইউ স্কোয়ার থেকে একটা ইউ স্কোয়ার বাদ, থাকে কয়টা ইউ স্কোয়ার? একটা ইউ স্কোয়ার। আচ্ছা এই যে একটা, এই যে এইটা, এইটার সবই তো বাদ চলে যায়। কথা হচ্ছে ভি কই গেল? ভি বেগ ভি কই গেল? বেগ ভি আমি নাই করে দিলাম কেন? ভুল করেছি, আবার ভুল করেছি। কথা হচ্ছে এই যে এই সূত্রে এখানে তো বেগ ইউ না, দ্বিতীয় বস্তুর আদি বেগ তো ইউ না, এখানে আমি ইউ বসাইছি। এই যে অনেক বিশাল বড় একটা ভুল করে ফেলাইলাম, এখানে হচ্ছে ভি হইতো, তার মানে এখানে হবে ভি। আর বাকিগুলো আশা করি ঠিকঠাক আছে, শুধু এখানে ভি থাকবে আর কোথাও না। তাহলে ইউ গুলা কাটে ভি বানাই দিই। সুতরাং এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ইউ ভি বাই জি, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস মাইনাস ভিএন থাকবে, মাইনাস ভিএন। ইউভি দেখতে একই রকম হয়ে গেছে, আরো ভুল হবে তো মনে হচ্ছে। এই পুরো লাইনটাই আউট করে দিই, দরকার নাই, এটা থাকলেই ভুল হবে। এবারে দেখি কি হয়। ইউভি মাইনাস ভিএন না? ঠিক আছে, সব দিকে টু জিতে গুণ করি, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল, এখানে হচ্ছে টু ইউ ভি, এখানে মাইনাস টু জিতে গুণ করতেছি, টু জি ভি এন, তারপরে মাইনাস হাফ জিতে ভিতরে গুণ করবো, তাহলে মাইনাস জি জি কাটা তাহলে থাকবে ইউ স্কোয়ার বাই টু জি, এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস টু টু কাটা জি জি কাটা, থাকবে কত? ইউএন। এখানে মাইনাস জি এন স্কোয়ার বাই টু থাকবে। এবারে সব দিকে হচ্ছে টু জি দিয়ে গুণ করতে পারি, তাই এখানে গুণ করা ভুল হয়ে যেত, এখানে থাক এরকম, এরকমই থাক। পরবর্তী লাইনে আবার টু জি দিয়ে গুণ করা লাগবে না, ধরলাম গুণ করি নাই, ঠিক আছে। তাহলে এখন আবার টু জি দিয়ে গুণ করি, এই যেটা নেওয়া ঝামেলা। তাই এবার টু জি দিয়ে গুণ করলে এখানে ইউ স্কোয়ার, এখানে হচ্ছে টু থাকবে একটা, মানে দুই দুগুণে চার ইউভি থাকবে, তাহলে এখানে দুই থাকবে না,
এখানে এই দুইটা থাকবে না, তাহলে এখানে 2uv থাকবে 2uv, আর এখানে মাইনাস 2g vn, হ্যাঁ 2g কাটা u স্কয়ার থাকবে, আর এখানে আছে 2g দিয়ে গুণ করলে 2g un থাকবে মাইনাস g স্কয়ার n স্কয়ার থাকবে। আশা করা যায় সব ঠিকঠাকই আছে। এটা কিন্তু ইউ, হ্যাঁ এটা কিন্তু ইউ। সব এক পাশে নিয়ে আসি, সব ডান পাশে নিয়ে আসি, তাহলে একটা ইউ স্কয়ার আরেকটা ইউ স্কয়ার, কটা হয়ে গেল দুইটা, দুইটা ইউ স্কয়ার, তারপরে মাইনাস ইউ ভি, মাইনাস ইউ ভি, আর এখানে হচ্ছে 2g vn 2g un g স্কয়ার n স্কয়ার, তাহলে প্লাস 2g vn মাইনাস 2g un, আর এই পাশে মাইনাস g স্কয়ার n স্কয়ার, এরকম করেই থাক। এবার দেখা যাক কি করা যায়। আমার হচ্ছে প্রমাণে একটু দেখি কি আছে। ইউ মাইনাস ভি মাইনাস ইউ না, তাহলে ভি মাইনাস ইউ বানাইতে হবে। তাহলে আমরা এখান থেকে এবং এখান থেকে 2u কমন নিতে পারি। কমন গেলে কি থাকবে, ইউ মাইনাস ভি না। আর এখান থেকে আর এখান থেকে কি কমন নিব, 2g n কমন যায়। 2g n কমন গেলে ভি মাইনাস ইউ থাকে, 2g n কমন গেলে ভি মাইনাস ইউ থাকে সমান মাইনাস জি স্কোয়ার এন স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এখান থেকে এবং এখান থেকে ভি মাইনাস ইউ কমন নেই, ভি মাইনাস ইউ কমন নেই, থাকবে কত, 2g n মাইনাস 2u থাকবে, কিন্তু কারণ এখানে ইউ মাইনাস ভি আছে, মাইনাসটা অলরেডি কমন নিয়ে ফেললাম এই। আর এপাশে কি থাকে, মাইনাস জি স্কোয়ার এন স্কোয়ার থাকে। তাহলে এখান থেকে আমরা ভি মাইনাস ইউ সমান কি বলতে পারি, মাইনাস জি স্কোয়ার এন স্কোয়ার বাই কত, 2g n মাইনাস 2u না। উপরে নিচে যদি আমরা কাজ করি মাইনাস 1 দিয়ে গুণ করি, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে ভি মাইনাস ইউ সমান জি স্কোয়ার এন স্কোয়ার বাই 2u মাইনাস 2g n থাকবে। এটাই আমার মনে হয় প্রমাণ করতে বলেছিল, দেখি 2u মাইনাস 2g n, 2u মাইনাস 2g n, 2u মাইনাস, আচ্ছা এখানে কমন নেওয়া আছে না, ঠিক আছে কমন নেই, সমস্যা কি, ভি মাইনাস ইউ সমান জি স্কোয়ার এন স্কোয়ার বাই 2 কমন নিলে কি থাকবে, ইউ মাইনাস এন জি, ইউ মাইনাস এন ইন্টু জি। তাহলে এই পর্যন্ত আমার প্রমাণিত। তাহলে আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই, আরেকদিন করলে এটা চ্যাপ্টারটা শেষ করে দেবো না, ঠিক আছে, আল্লাহ হাফেজ।